ডেফিনেটলি একটা অংশ অবশ্যই ছিল। আবার ভাই যেটা বলল যে একটা বিশাল অংশ আছে যারা আসলে চায় দেশকে সেভাবে রক্ষা করতে। তবে আমি মনে করি যে হাসিনা পুরো ১৭ বছরে তার একটা আলাদা করে ফোর্স তৈরি করেছে এবং আপনি দেখবেন প্রত্যেকটা সেক্টরের যে মাথাগুলো আছে সব তাদের ওইভাবে দলীয়করণ করা, মানে ক্যাডার ভিত্তিক যে তাদের রাজনীতি, সেটা তারা আর্ম ফোর্সেও করেছে, এমনি র্যাব বলেন সব সেক্টরই তারা সেভাবে করেছে। আমরা দেখেছি যে জেনারেল আজিজ, যে কুখ্যাত সন্ত্রাসী জোসেফের ভাই, এরকম মানুষকে সে পজিট করেছে। তো এই ১৭ বছর ধরে যে তার এইভাবে, মানে আপনার পিলখানা হত্যাকাণ্ড আমরা দেখেছি, তো এগুলো তো আসলে প্ল্যান করে হাসিনা আসলে আমাদের আর্ম ফোর্সকে বিতর্কিত করতে চেয়েছে এবং বারবারই সে চেষ্টা করেছে যে সেখানে তার মতো করে লোক বসানো, যেন তাকেই সেই পারপাসটা সার্ভ করে। তবে আমি মনে করি যে আমাদের দেশের যারা আর্ম ফোর্সে যারা আছেন, তাদের মধ্যে বেশিরভাগ অংশই আসলে দেশকে সার্ভ করতে চায়। তারা আসলে এই যে রাজনীতি এর বাইরে থাকতে চায়, তারা পুরোপুরি দেশকেন্দ্রিক তাদের চিন্তা। যতজনের সাথে আমাদের কথা হয়েছে অভ্যুত্থানের পরে, তারা এরকমটাই আশা ব্যক্ত করেছেন, বা যারা যারা আছেন তারা সেইটাই চিন্তা করেন। কিন্তু এখনও ধরেন যে আর্ম ফোর্সে তাদের একটা অংশ অবশ্যই আছে এবং তারা বারংবার চেষ্টা করছে আসলে জাতিকে বিভাজিত করার, বা জাতির মধ্যে আবার নতুন করে ফ্যাসিস্টকে তুলে আনার। সেই পরিকল্পনাগুলোর অংশ হিসেবেই কিন্তু আমি মনে করি হাসনাতের যে বক্তব্য এসছে সেটির একটা অংশ।